ফ্রেন্ডস স্ক্রিনে স্বাগতম। প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যদি এই যে লেখা রয়েছে এখানে তারপরে এস ডি, আমি যদি এখানে লিখি প্রথমে যদি ট্যাপ করি এ তারপরে এস তারপরে ডি, দেখেন এটা কিন্তু ফ্রেন্ডস বড় হাতের হয়ে গেল। ছোট হাতের করতে গেলে আপনাকে এই যে ক্যাপস লক আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ক্যাপস লক, এখানে একটা ট্যাপ করবেন, করে ফেললাম। এখন যদি আবার আমি এখানে চেক করি এ তারপরে এস তারপরে ডি, ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব ইজিলি সুন্দর করে কিন্তু ছোট হাতের বড় হাতের হয়ে গেল। কোনটা দিয়ে? এই ক্যাপস লক দিয়ে। ওকে, এখন কথা হচ্ছে ফ্রেন্ডস আমার তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে এখানে লেখা রয়েছে 1, তারপরে এই যে দেখেন আমি যদি একটু নিচে, আর এই যে আমি নিচে যদি করি তাহলে আমাকে কি করতে হবে? এখানে দেখতে পারতেছেন এই যে ফ্রেন্ডস এখানে ইন্টার, এই ইন্টারে ট্যাপ করতেছে। এখন এই যে ইন্টারে ট্যাপ করলাম, করার পরে কিন্তু এটা এই যে নিচে চলে আসলো। ওকে, এখন আমার এই যে এখানে এই যে লেখা রয়েছে দেখেন 1 তারপরে 2, এটা কিন্তু উঠতেছে না। তার কারণটা কি? এই 1 2 3 এই লেখাগুলো কেন আসতেছে না? এই যে এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে লক, এটা হচ্ছে নাম্বার লক। এই নাম্বার লকটা আমি একটু ছোট করে দেই তাহলে আরো ক্লিয়ার আসবে। এই যে এখন এই নাম্বার লকটাতে যদি আমি একটা ট্যাপ করি, এই যে ট্যাপটা করে ফেললাম, এখন এখানে একটা ট্যাপ করলাম, দেখেন 1 2 3 4 5 এখন কিন্তু উঠতেছে। আবার যদি এই নাম্বার লকের মধ্যে আরেকটা ট্যাপ করেন, এই যে দেখেন এখন কিন্তু আর এখানে 1 2 3 উঠবে না। দেখেন আমি কিন্তু এখন অর্থাৎ শর্টকাটের মধ্যে আপনি যদি লক করতে চান তাহলে এই যে এখানে লেখা রয়েছে নাম্বার লক, এটাতে যদি ট্যাপ করেন তাহলে এটা লক হয়ে যাবে, এটা আর কাজ করবে না। আবার যদি ট্যাপ করেন এখানে, এই যে এখানে ট্যাপ করলে এটা কিন্তু আবার আনলক হয়ে যাবে, একদম ক্লিয়ার। আর সাথে যদি এখানে দেখেন একদম বাম পাশে ক্যাপস লক, আপনি যদি ক্যাপস এর মধ্যে ট্যাপ করেন এটি লক হয়ে যাবে, ছোট হাতের হয়ে যাবে। আবার যদি ট্যাপ করেন তাহলে এটি বড় হাতের হয়ে যাবে। একদম ইজি, সিম্পল, সহজ। যারা এই সম্পর্কে জানতেন আমাকে অনেকগুলো কমেন্ট করেছেন, তাদের জন্য এই ভিডিওটি একদম ইজি, সিম্পল, সহজ।